হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 11ই আগস্ট। তো আজকে মার্কেটে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। অ্যাকচুয়ালি আমি যেসব স্টকের উপরে কালকে প্ল্যান করেছিলাম 10 তারিখে, সুইং ট্রেডিং প্ল্যান নর্মালি আমি একদিন আগেই রাত্রেবেলা করে থাকি। তো স্ক্রিনে সবসময় বসা হয়ে ওঠে না, যতটুকু বসি দেখি এক্সিকিউশনের টাইমটা কী হয়, মার্কেটের প্রাইস অ্যাকশন কী হয়। তো যেসব স্টকগুলোর উপরে আমি কাল রাতে প্ল্যান করেছিলাম, সেই স্টকগুলো অলমোস্ট আমার এন্ট্রি যে লেভেল আছে সেই এন্ট্রি লেভেলের কাছে থেকে রকেট হয়ে গেছে। ঠিক আছে, তো দুটো তিনটে স্টকের উপর আমি প্ল্যান করেছিলাম হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে। স্টকগুলো খুবই ভালো চলেছে। আমার যে এন্ট্রি এক্সিট প্ল্যানিং অলমোস্ট ঠিক ছিল, কিন্তু ফিবোনাকি 50% যেটা আমার এন্ট্রি লেভেল, সেই এন্ট্রি লেভেলের একদম কাছে থেকে চলে গেছে। সেট আপটা একদম ঠিকঠাক মতোই ছিল, কিন্তু সেটা এক্সিকিউশন হলো না। আর এখানে ট্রেডিংয়ের একটা ইম্পর্টেন্ট লেসন আছে, যেটা হলো সব অপরচুনিটি কিন্তু আমাদের জন্য নয়। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোন কোন স্টকগুলোর উপরে আমার প্ল্যানিং ছিল গতকাল রাতে, আমার এন্ট্রি কোথায় ছিল আর কোথায় এন্ট্রি মিস হয়ে গেল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এখন স্টকটা যতটা মুভ করেছে তারপরে আমি এটাকে নিয়ে কী করব, এটাকে চেস করব নাকি সিম্পলি ওয়েট করব। তো চলুন চার্টে গিয়ে পুরো প্ল্যানটা দেখি। আর আপনি যদি এই ধরনের রিয়েল ট্রেডিং প্ল্যান দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এখানে আমার যে ট্রেড, আমি ছোট ছোট ট্রেড প্ল্যান করি ছোট ক্যাপিটালের উপরে। তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমি কিভাবে কাজ করছি। কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নেই, জাস্ট আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ক্যাপিটালকে ম্যানেজ করতে হয়। তো এগুলো নিয়ে আমি নর্মালি ভিডিও বানাই, এবং আমার যে পার্সোনাল ট্রেডিং সেগুলোকে আমি ডকুমেন্টেডভাবে আমি ইউটিউবে এটাকে আপলোড করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, তো চলুন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ধানের অ্যাকাউন্টে এখানে দেখুন, এখানে একটা স্টক আছে ওয়াবাক বলে, AU ব্যাংক, স্টার হেলথ। এই তিনটে স্টকের উপর আমি গতকাল রাতে প্ল্যান করেছিলাম, কিন্তু প্ল্যান এক্সিকিউশন হয়নি। এর মধ্যে এই যে AU ব্যাংকটা দেখতে পাচ্ছেন, AU ব্যাংকটা একদম আমার এন্ট্রি টাচ করে বেরিয়ে গেছে, কিন্তু আমার জাস্ট একটু ভুলের জন্য আমার এটা ট্রেডটা আমি এন্ট্রি নিতে পারিনি। তো ভুলটা আমি ডিসকাশন করব কিসের জন্য ভুল হলো। এবং স্টার হেলথ তো আমার লেভেল পর্যন্ত আসেনি, তার আগে এটা একদম ভালো রকেট হয়ে গেছে। তো আমি এটা আপনাদেরকে চার্টে গিয়ে দেখাবো। অ্যান্ড আরেকটা যেটা আছে, এই ওভাক বলে যে স্টকটা, এটা আমি নামও শুনিনি। ঠিক আছে, এটা আমার র্যাডারে এসেছিলো, তো এটাতে আমি প্ল্যান করেছিলাম। তো এটাও জাস্ট অলমোস্ট আমার যে এন্ট্রি লেভেলের একদম কাছ থেকে উপরে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এটা 11 তারিখ, আজকে 11 তারিখে এটা এন্ট্রি প্ল্যানিং হয়নি, এক্সিকিউট হয়নি। তো 12 তারিখে দেখবো এটা যে 12 তারিখে কী মোমেন্টাম আসে। চার্টে গিয়ে আপনাদেরকে দেখাবো ডিটেলে যে কী অবস্থায় আছে এবং এখানে কী প্ল্যানিং করবো। তো এই তিনটে ট্রেড, এর মধ্যে AU ব্যাংক, এটাতে আর এন্ট্রি নেওয়া যাবে না, এটা আমি আপনাদেরকে চার্টে দেখাচ্ছি। স্টার হেলথও বেরিয়ে গেছে। এই ওভাক বলে যে স্টকটা আছে, এই স্টকটা কালকে এন্ট্রি দেওয়ার চান্সেস আছে। ঠিক আছে, তো আমি চার্টে গিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো চলুন চার্টে যাওয়া যাক। তো সবার প্রথমে আমি AU ব্যাংক দিয়ে শুরু করি, AU স্মল ফাইন্যান্স। এখানে যে স্টকটা আছে, এখানে দেখুন এই যে ক্যান্ডেলটা, এই 4 তারিখ, এটা হচ্ছে 4 তারিখের ক্যান্ডেল। আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এটা এটা 3 তারিখের ক্যান্ডেল, 3 আগস্টের যে ক্যান্ডেল। এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছিল। ঠিক আছে, তো এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে এখানে অ্যাকচুয়ালি এখানে প্ল্যানিং হয়। ঠিক আছে, তো এর পরের দিন দেখুন 4 তারিখেও একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এখানেও এন্ট্রি দিয়েছে। তো এন্ট্রি এখানে আমার হয়নি, এন্ট্রি আমি তখন নিইনি। তো আমার র্যাডারে এসছে মোটামুটি এই মুভটা যখন হয়ে গেছে 6 তারিখে, তখন এসছে। ঠিক আছে, এটা আমি চেক আউট করিনি, কারণ আমার অন্য স্টকের উপর আমার ইনভেস্টমেন্ট ছিল। তো ক্যাপিটাল তো অত থাকে না যে সব স্টকের উপর ডিপ্লয় করব। ঠিক আছে, তো যখন ক্যাপিটাল আমার ফ্রি হয়েছে তখন আমি এটা চেক করেছি। তো সেকেন্ড যে হ্যামার ক্যান্ডেল, এই হ্যামার ক্যান্ডেলের উপরেও এন্ট্রি দিয়েছিল একবার, এখান থেকে একটা ভালো মুভ এসছে। কিন্তু ফার্স্ট হ্যামার ক্যান্ডেল, এখানে তো পরপর দুটো হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, তো আমি আজকে এই যে 4 তারিখের হ্যামার ক্যান্ডেল, এই হ্যামার ক্যান্ডেলের উপর ফিবোনাকি মার্কিং করে 50% এন্ট্রি নেওয়ার প্ল্যানিং করি, কিন্তু প্রাইস এক্স্যাক্টলি উপর থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, এটা আমার এন্ট্রি হয়নি। এখানে দেখুন আজকে একটা হ্যামার বানিয়েছে 11 তারিখে। এখানে 3 তারিখের যে ক্যান্ডেল, এই 3 তারিখের ক্যান্ডেলের উপর বেস করে আজকে এন্ট্রি দিয়েছে। ঠিক আছে, আমি এন্ট্রি প্ল্যান করেছিলাম 4 তারিখের হ্যামারের উপর। 4 তারিখের হ্যামারের উপর এন্ট্রি দেয়নি, যেহেতু 4 তারিখের হ্যামারের উপর এখানে 5 তারিখে এন্ট্রি দিয়ে এখানে একটা টার্গেট হিট করিয়েছে 1:2 অলমোস্ট। ঠিক আছে, আজকে যেটা এন্ট্রি হয়েছে সেটা হচ্ছে এই 3 তারিখের হ্যামারের উপর, প্রাইস একটু রিট্রেসমেন্ট নিয়ে এসছে এখানে। এক্স্যাক্টলি এখানে 50%, এই হ্যামার ক্যান্ডেলে 50% এখানে এন্ট্রি দিয়ে, ঠিক আছে, বেরিয়ে গেছে।
তো দেখুন এখানে একটা শার্প মোমেন্টাম এক্স্যাক্টলি এখান থেকে এন্ট্রি দিয়ে বেরিয়ে গেছে, মানে আমার এন্ট্রি হয়নি, ঠিক আছে। মানে এটা আমি পরে অ্যানালাইসিস করে চেক করলাম, পরে যখন আমি অ্যানালাইসিস করলাম তখন দেখতে পাচ্ছি যে এই পিছনের যে হ্যামারটা 3 তারিখের, এই 3 তারিখের হ্যামারে এখানে এন্ট্রি হচ্ছে। আপনাদেরকে আমি একটু ফিবোনাকি মার্কিং করে দেখাই। আমি যদি 4 তারিখের হ্যামারের উপরে, এই যে 4 তারিখের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই 4 তারিখের হ্যামারের উপর আমি যদি ফিবোনাকি মার্কিং করি, দেখবেন এন্ট্রি হয়নি, ঠিক আছে। এখানে আমি 4 তারিখের হ্যামারের লো থেকে হাই অবধি মার্কিং করব, ঠিক আছে। মার্কিং করলে এখানে আমি যদি 50% এখানে প্লেস করি, দেখুন এক্স্যাক্টলি একদম দেখতে পাচ্ছেন, দেখুন এক্স্যাক্টলি এখান থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য আমার এখানে এন্ট্রি হয়নি। আমি এখানে প্ল্যান করেছিলাম, প্ল্যান করে এটাকে আমি প্লেস করেছি, কিন্তু অর্ডার এখানে এক্সিকিউট হয়নি। তো এই একটা গেল AU ব্যাংক। সেকেন্ড আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে স্টার হেলথ। মানে দারুণ কাজ করে, ঠিক আছে। হ্যামারের উপরে যে আমি সেটআপে কাজ করি, দারুণ কাজ করে। স্পিনিং বটমের উপর আমি কাজ করি, স্পিনিং বটমের উপরে লাস্ট কদিন ধরে কাজ করছে না স্ট্র্যাটেজিটা, মানে সাইড মোটামুটি যে স্টকের মধ্যে আমি এন্ট্রি নিচ্ছি সাইডওয়েজ হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে দেখুন, এখানে যে ক্যান্ডেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকবার, দেখুন এখানে কি হয়েছে। এখানে এই যে এই ক্যান্ডেলটা দেখুন 10 তারিখের ক্যান্ডেল। ওকে, 10 তারিখে দেখুন হ্যামার হয়েছে। ওকে, এটা ডেলি টাইম ফ্রেম, আমি কিন্তু সব কিছু এখানে ডেলি টাইম ফ্রেমে দেখাচ্ছি আপনাদেরকে। স্টার হেলথের চার্ট এটা, এখানে হ্যামার তৈরি হয়েছে। ওকে, হ্যামার তৈরি হওয়ার পরে দেখুন 50% এখানে এন্ট্রি প্ল্যান হয়েছে। এক্স্যাক্টলি দেখুন খালি, মানে প্রতিটা এক্স্যাক্টলি দেখুন এখানে মানে 10 পয়সায় আমার এন্ট্রি কততে ছিল, আমার এন্ট্রি ছিল 565.60। এই দেখুন 565.60 আমার এন্ট্রি প্ল্যান ছিল, কিন্তু প্রাইস এসছে লো মেরেছে, দেখুন কতটা 567, মানে 2 টাকার কাছাকাছি এখানে। এখানে আপনার শর্টের জন্য এখানে আমার এন্ট্রি দেয়নি, ঠিক আছে, মানে জাস্ট একটুখানির জন্য একদম সামনে থেকে। তো এখন স্টকগুলোর উপরের দিকে যাচ্ছে, কি করা যাবে, এখন কিছু করার নেই। আর একটা যেটা আছে সেটা আমি দেখাচ্ছি, 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার যে ওয়াবাগ, যেটা আমি বলছিলাম মাত্র। এই স্টকটাতে কি কাজ করেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানেও দেখুন হ্যামার তৈরি হয়েছে। দেখুন এখানে যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে এখানে এটা হচ্ছে আপনার 10 তারিখে এখানে দেখুন হ্যামার তৈরি হয়েছে, ঠিক আছে। 10 তারিখে হ্যামার তৈরি হয়েছে। হ্যামার তৈরি হওয়ার পর এখানে আমি ফিবোনাকি মার্কিং করেছি। তো এটাও এক্স্যাক্টলি আমাকে আজকে এন্ট্রি দেয়নি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা যেহেতু একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তো কালকে 12 তারিখে এখানে আপনার এটা নিচের দিকে আসার চান্সেস আছে। তো এটার চার্টটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এটা একটু লোডিং হয়ে যাক। দেখুন এটা হচ্ছে ওয়াবাগার চার্ট, ডেইলি টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। ডেইলি টাইম ফ্রেমের উপরে এখানে হ্যামারটা তৈরি হয়েছিল, এই যে দেখুন এখানে হ্যামার তৈরি হয়েছে, ঠিক আছে। তৈরি হওয়ার পর এটা হচ্ছে আপনার 10 তারিখের ক্যান্ডেল, এটা 11 তারিখে আজকে ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তো এখানে এক্স্যাক্টলি আমার যে এন্ট্রি লেভেল ছিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিবোনাকি মার্কিং করেছি লো থেকে হাই, 50% এন্ট্রি, 1.618 আমার স্টপ লস প্ল্যানিং করা হয়েছে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি আমার যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি লেভেলের উপর থেকে বেরিয়ে গেছে। আপনাদেরকে একটু জাস্ট বড় করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি জাস্ট একটু বড় করে দেখাবো। দেখুন এখানে আমার এন্ট্রি প্ল্যান ছিল অলমোস্ট 1938.80, ঠিক আছে। তো এখানে দেখুন এক্স্যাক্টলি আমার এই যে ফিবোনাকি মার্কিংটা দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা 50%, এক্স্যাক্টলি এখান থেকে দেখুন একদম উপর থেকে জাস্ট একটু মানে 1 পয়সা 10 পয়সা এরকম কিছু হবে, এখান থেকে একদম বেরিয়ে গেছে, তো এন্ট্রি দেয়নি। তো এই 3টে স্টক আজকে আমাকে এন্ট্রি দেয়নি, মানে আজকে সারাদিন 11 তারিখে আজকে আমার কিন্তু কোনো আমি নতুন ট্রেডে এক্সিকিউট করিনি, ঠিক আছে। যেগুলো পুরনো চলছে সেগুলো চলছে, আর নতুন কোনো ট্রেডে আমি কোনো এক্সিকিউট করিনি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আসল সাইকোলজি। স্টক চলে গেছে মানেই আমার যে এন্ট্রি নিতে হবে তার কোনো কিন্তু মানে নেই। মানে স্টক যদি আমাকে এন্ট্রি না দেয়, যে এন্ট্রি পয়েন্ট রয়েছে সেখানে যদি এন্ট্রি না দেয়, তাহলে আমার তো কিছু করার নেই। এবার চলে গেছে, মানে এন্ট্রি যে নিতে হবে এমন কোনো কথা নেই। ওকে, অনেক সময় আমরা কী ভাবি যে উঠে গেছে, অনেকটা চলে গেছে, আমি না নিলে মিস হয়ে যাবে, কি সেটা হবে ফোমো, ঠিক আছে। ফোমোতে যদি আমি এন্ট্রি করি তাহলে কী হবে, সেখানে ভুল কোনো এন্ট্রি হতে পারে। তো সেটাই আমাদের সেই স্টকটা কিন্তু পারফর্ম যদি না করে সেক্ষেত্রে কিন্তু বড় লসের সম্ভাবনা থাকে, ঠিক আছে। আমি পার্সোনালি কী করি, একটা জিনিস ফলো করি, এন্ট্রি মিস হয়ে গেলে মিস হোক, কিন্তু ব্যাড এন্ট্রি আমি নেব না। আমার যে প্ল্যানিং থাকবে, আমি যেই সেট আপে আমি কাজ করি সেখানে যে আমার প্ল্যানিং থাকবে, সেই প্ল্যান অনুযায়ী আমি কাজ করব। যদি এন্ট্রি দেয় তো এন্ট্রি নেব, না হলে আমি এন্ট্রি নেব না, ঠিক আছে। দেখুন মার্কেট তো প্রতিদিন থাকবে, ঠিক আছে। আজকে এন্ট্রি হয়নি, কালকে দেবে,
কালকে আবার নতুন অপরচুনিটি আসবে, নতুন স্টকে আবার নতুন হ্যামার তৈরি হবে, হ্যামার ক্যান্ডেল তৈরি হবে। যেই সেট আপে আমি কাজ করি, সেই হ্যামার হোক, স্পিনিং বটম হোক, যাই হোক না কেন, ঠিক আছে, নতুন অপরচুনিটি তো দেবেই। তো সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে, জাস্ট ফলো করতে হবে আমার যে রুল, সেই রুল আমি ফলো করব, ঠিক আছে, সেই রুল অনুযায়ী আমি কাজ করি। তো মার্কেট এখন প্রতিদিন আছে, সেটাই আমাদেরকে দেখতে হবে। ওকে, তো এটাই হচ্ছে কথা আজকে, এটাই মানে মেন ইম্পর্টেন্ট জিনিস ছিল আগে থেকে রিস্ক, এবং রিস্ক যদি ঠিক না করি তাহলে সেখানে কিন্তু পরে কিন্তু প্রবলেম হতে পারে। ওকে, তো আপনাদের কি কখনো এরকম হয়েছে প্ল্যান করা কোনো স্টক যদি মানে এন্ট্রি না দিয়েই চলে যাচ্ছে, রকেট হয়ে যাচ্ছে? তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এটাই ছিল আজকের 11 তারিখের ট্রেডিং প্ল্যান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কোনো স্টক কি কখনো এন্ট্রি নেওয়ার আগে রকেট হয়েছে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।